কখনো পার্পেল কাউ ইফেক্টের ব্যাপারে শুনেছেন? সেথ গদিন তার দ্য পার্পেল কাউ বুকে লিখছেন, ধরুন আপনি রাস্তার দিয়ে গাড়ি করে যাচ্ছেন। আপনি রাস্তার দুপাশে দেখলেন সাধারণ ধরনের গরু, কালো, ব্রাউন, সাদা। আপনার প্রথমে খুব ভালো লাগবে, 10 মিনিট দেখার পর আপনাকে কিন্তু খুব বোরিং লাগবে, কারণ এগুলো আপনার কাছে নর্মাল, এগুলো আপনি প্রতিনিয়ত আপনি দেখেন। কিন্তু হঠাৎ আপনি দেখলেন একটা বেগুনি রঙের গরু, তাহলে আপনি কি করবেন? আপনি গাড়ি থেকে একটু নামবেন, ছবি তুলবেন, আপনার বন্ধু বা বা আপনার চেনা জানা লোকেদের জানানোর জন্য আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ এ আপনি পোস্ট করবেন। কেন বলুন তো? পৃথিবী কোনো সাধারণ জিনিসকে মনে রাখে না, শুধুমাত্র রিমার্কেবল, অন্য সাধারণ একঘেয়ে জিনিসের থেকে আলাদা জিনিসকেই মানুষ মনে রাখে। এর উদাহরণস্বরূপ আপনি আপনার আশেপাশের কোনো বাজারের দিকে তাকান। দেখুন বাজারে একই ধরনের অনেক দোকান, কাপড়, সেটা কাপড়ের দোকান হতে পারে, সেটা কোনো মিষ্টির দোকান হতে পারে, বা সেটা কোনো গ্যাজেটের দোকান হতে পারে। কিন্তু আপনি দেখুন আশেপাশে আরও 10টা সেম দোকান থাকার পরেও কোনো একটি নির্দিষ্ট দোকানে মানুষের ভিড়। বা আপনি আপনার গ্রাম বা আপনার শহর বা আপনার পাড়ার দিকে তাকান, অনেক লোক, কিন্তু কোনো একজন বা দুজন মানুষের নাম চারিদিকে। এটা কেন মনে হয়? কারণ এটাই হলো পার্পেল কাউ ইফেক্ট। কারণ আর সাধারণ ব্যবসার থেকে বা আর কিছু সাধারণ মানুষের থেকে তারা কোনো না কোনো দিক থেকে আলাদা। সেটা হতে পারে ওনাদের ব্যবহার, সেটা হতে পারে ওনাদের মার্কেটশিপ, সেটা হতে হতে পারে তাদের ব্যবসার কোয়ালিটি, সেটা যে কোনো কিছুই হতে পারে, কিন্তু সেটা যেন রিমার্কেবল হয়, আর কিছু জিনিসের থেকে যেন সেটা আলাদা হয়, তবেই সেটাকে মানুষ মনে রাখবে। আপনিও যদি আপনার জীবনে বড় কিছু করতে চান, তাহলে নিজেকে আর 10টা সাধারণ মানুষের থেকে আলাদা করে গড়ে তুলুন, যেন আপনার কাজ বা আপনার ব্যবসা বা যে কোনো দিক দিয়ে আপনাকে যেন মানুষ আলাদা করে মনে রাখতে পারে। আপনি ভাবুন তো, আপনি যখন আপনি রাস্তা দিয়ে চলেন, আপনি নর্মালি সব কিছু দেখতে থাকেন, কোনো কোনো কিছু কি একটু নজর কেটে দেখেন? হঠাৎ আপনি দেখলেন একটা অন্য রকমের একটা গাড়ি, এই বাবা গাড়িটা কি খুব সুন্দর তো, বা এই বাবা এই মানুষটা খুব সুন্দর তো। এই যে জিনিসগুলো, আপনি ইউনিক যে কোনো জিনিসকেই মানুষকে আকর্ষণ করে, তার নিজের মধ্যে একটা ইউনিক একটা বৈশিষ্ট্য গড়ে তুলুন। সেটা হয় আপনার ক্যারেক্টারের ক্ষেত্রে হোক, বা সেটা আপনার ব্যবসার ক্ষেত্রে হোক। ইউনিকনেস না থাকলে সেটাকে মানুষ সাদরে গ্রহণ করবে না। নিজের একটা আইডেন্টিটি তৈরি করুন আলাদা করে, যেটাতে মানুষ খুব সহজেই আপনাকে মনে রাখে, বা খুব সহজেই আপনাকে মনে রাখতে হয়। সেটা আপনার অফিসের কাজেতেও হতে পারে। আপনি আপনার অফিসের কাজেতেই দেখবেন, আপনি যখন কোনো একটা অফিসে কাজ করেন, দেখবেন কেউ কাউকে মনে রাখে না, কিন্তু এমন একজনকে আপনি নাম করবেন, তাকে সবাই চেনে। কেন চেনে তাকে? তার মধ্যে ইউনিক কিছু আছে, তার সার্ভিসের কিছু ইউনিক ডেলিভারি আছে, সেই জন্যই তাকে সবাই মনে রাখে। তাহলে ইউনিকনেস করার জন্য যা যা স্টেপ আপনার গ্রহণ করা উচিত, সেইগুলোকে আপনি গ্রহণ করুন। দেখুন চারপাশে যে আর 10টা সাধারণ মানুষ কি করছে, আর আপনি তার থেকে আলাদা কি করতে পারেন, বা সমাজকে আলাদা কি দিতে পারেন, বা আপনার ব্যবসার জন্য আপনার কাস্টমারদেরকে আলাদা কি ডেলিভারি করতে পারেন। সেটাই কিন্তু পার্পেল কাউ ইফেক্ট। তাই আর 10টা সাধারণ মানুষের ভিড়ে নিজেকে পার্পেল কাউ হিসাবে গড়ে তুলুন, তবেই আপনি সাফল্যের চূড়ান্ত সীমায় পৌঁছাতে পারবেন।